সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজের পর সিলেটের বিশ্বনাথে বিএনপির সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে ৩ জন নিহত হন। এ ঘটনায় ৪ শতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা হয়েছে। বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত আসলাম আলীর ছেলে হাবিবুর রহমান গত বুধবার ৭ মে বাদী হয়ে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলাটি করেন। মামলায় ১০৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও ৩ শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী হাসান পাটোয়ারি রিপন বলেন, আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বিশ্বনাথ থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অন্যতম অভিযুক্তরা হলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস.এম. নুনু মিয়া, বিশ্বনাথ পৌরসভার সাবেক মেয়র মুহিবুর রহমান, বিশ্বনাথ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক তদন্ত চান মিয়া, উপপরিদর্শক এসআই মনোজ কান্তি, আব্দুল আলিম, নজরুল ইসলাম, দেবদুলাল, এনাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সহসভাপতি ও দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম মহসিন। মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালে ১৭ এপ্রিলে নিখোঁজ হন এম ইলিয়াস আলী। এরপর ২৩ এপ্রিল বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি বাসিয়া ব্রিজের উত্তর পাশে রামপাশা রোডে আসামাত্র শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে মিছিলে হামলা করা হয়। পুলিশ ও হামলাকারীদের গুলিতে হাবিবুর রহমানের ভাতিজা সহ মিছিলকারীদের অনেকেই গুলিবিদ্ধ ও আহত হন। এরপর আহতরা সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, মৌলভীবাজার জেনারেল হাসপাতাল ও বিভিন্ন স্থানে গিয়ে চিকিৎসা নেন। দীর্ঘদিন মামলার সুযোগ না পেয়ে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমানে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ায় আদালতে মামলাটি করেন হাবিবুর। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।